এখানে দুটো। আর এইগুলো কি সুন্দর। পুরো রোজ। এটা কি কাটিং করেছে না এরকমই ফ্লাওয়ারটা, এই ইয়েটাই এরকম? হ্যাঁ এরকম। কি জানি, পুরো মনে হচ্ছে যেন কাটিং করে লাগানো। মা মাধুমাত্র না, চুলটা আসনি না বাবা। পুরো ব্যালকনি জুড়ে এইভাবে একটা বড় মতো ঠাসা ঠাসা গাছ। হ্যাঁ, দেখো, ওয়াও এটা কি সুন্দর দেখো। এই যে কত দারুণ দারুণ বলে না, পাহাড়ের সব কিছু সুন্দর। তো এগুলো কি নামও জানি না পর্যন্ত। রুই রুই একটু জল দিয়ে নিচ্ছে মাঝে মাঝে। আর এক একটা এক এক ধরনের সুন্দর। কত কালার, কত কালার সব ফুলের। এই যে আমি এই এই কর্নার থেকে, মাম্মা সরো, এই কর্নার পর্যন্ত, বোঝা যাচ্ছে কিনা জানি না, সব গাছে ভর্তি। এত এত সুন্দর মানে পাতা, এই কি ফুল বা ফুল নয়, এগুলো প্ল্যান্ট, কি প্ল্যান্ট কি জানি। তো শেপটা পুরো ফ্লাওয়ারের মতো। এইগুলোই বেশি আছে। এগুলো নিয়ে গিয়ে আমাদের ওখানে বাঁচাতে পারবো না, না হলে নিয়ে যেতাম, কষ্ট করে হলেও নিয়ে যেতাম। কি দারুণ দারুণ। সবগুলো এরকম গোলাপ ফুলের মতো শেপ। আর আমরা এই যে যেখানে আছি, অ্যালোভেরা তো সবাই দেখেছে। এই যে এই একটা ধরনের, আর এই যে আমরা আছি এইখানে বারান্দায়, আর ওই পাহাড়ের ওপর দিয়ে, হ্যাঁ পাহাড়ের ওপর দিয়ে ওই যে মেঘগুলো কেমন ভাসছে। ক্যাকটাস তো আছে, ক্যাকটাস সব ক্যাকটাস কি, সবই কি ক্যাকটাস এগুলো? কি বলছো? আর এই পাশটায় এরকম সাদা মেঘ ভাসছে, আর এদিকটায় আবার ওই যে কালো মেঘ। এরকম আঙুল দিয়ে আগে আমি ভিডিওগুলোতে যেটা বলার তো বলবো, বা ডিটেলসে সবই দেখাবো, কিন্তু লাইভে আমি বলতে চাইছি যে যদি কারোর গ্যাংটক বা এদিকে সিকিমের দিকে প্ল্যান থাকে, তোমরা গ্যাংটকটা প্লিজ স্কিপ করে দাও। কারণ এত ভিড়ভাট্টা, ক্রাউডেড, তার উপরে হোটেলের অবস্থাও খুব খারাপ সব হোটেলগুলো। তোমরা একটু অফবিট এলাকা চাইলে, এটার নাম হচ্ছে রাংকা। আমরা আরও গেছি ঋষিকোলা বা অন্যগুলোও খুবই সুন্দর। তো এটা একদিন তোমাদের মানে ট্রাভেলের বাকেট লিস্টে রাখতেই পারো। একটা প্লে গ্রাউন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, শুভ সকাল দাদা। ওই যে ফুটবল খেলার একটা গ্রাউন্ড। তো আমরা যখন ওই গ্রাউন্ডের পাশ থেকে আসি, ওই গ্রাউন্ডগুলোর সাইডে না খুব বেশি জায়গা থাকে না। তো আমরা ওই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে বলগুলো মাঠে পড়ে যায় না জঙ্গলে বা খাদের মধ্যে? তো বললেন যে হ্যাঁ, অনেক অনেক বলই পড়ে যায়। তো কিছু তো কাছেই পড়ে, ওরা আবার গিয়ে নিয়ে আসতে পারে একটু নেমে, আর কিছু কিছু পাওয়া যায় না। তো সেরকম খুব বেশি পড়ে না, তবে
কিছু কিছু পড়ে যায়। আর আমাদের ওখানের কেউ খেললে তখন কিন্তু সবই খাদে, একটা বলও থাকবে না, কটা বল নিয়ে খেলতে হবে ঠিক নেই। হুম, হ্যাঁ এটা টব না, এগুলো সব আলাদা আলাদা, কিন্তু এরকম সাজিয়ে রেখেছে এইভাবে এইভাবে। আর এই হ্যাঁ সুইচ দেওয়া, এইদিকে বাঁ দিকটা করে দিতে হবে, দেখো কানেকশন স্লো, কিন্তু যেটুকু দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না কতটা আছে, কারণ এই ক্যাকটাসটা কি কিউট কমেন্ট। হ্যাঁ এইটা হচ্ছে গোলাপ ফুলের পাতার মতো। এটা না, এটা এইগুলো কি কিউট, ওগুলো তো বেবি বেবি কিউট। হ্যাঁ এবারে এটা তো ব্যালকনি থেকে দেখাচ্ছি, আমি একটু হোমস্টের সামনেটা দেখাবো। হ্যাঁ তো এটুকু কতটুকু দেখা গেছে আমি জানি না, এবারে নিচের থেকে একটু দেখাচ্ছি। আর রাতের ভিউটাও দারুণ লাগছিল, ওটা ইউটিউবে আছে, খুব ভালো বোঝা যাচ্ছিল না, তবে লাইটগুলো একদম তারার মতো লাগছিল, ওগুলো তারা নয়, পাহাড়, পুরো পাহাড়টা দেখা যাচ্ছিল। আর পুরো এটা সিকিম শহর, মাউন্টেনের লেপার্ড দেখা যাচ্ছে। কালকে আমি আর বাবু, তো আমি নিচে যেতে যেতে বলছি, আমি আর বাবু অনেকটা গেছিলাম, আমাদের ডেয়ার দেয়া হয়েছিল, দাদা নিচে যাচ্ছি আসো, যে অন্ধকারে যেতে হবে। গুড মর্নিং ভাইয়া। হ্যালো, গুড মর্নিং রিয়া, গুড মর্নিং। গুড মর্নিং। এই দাদাই আমাদের ঘোরাচ্ছে কদিন, তো এটা সামনেটা, এদিক থেকে যাচ্ছি আমরা, কত দূর গেছিলাম দেখাচ্ছি আমি আর বাবু। এখানে ছাদ, মামা আসবে না, তুমি পায়ে বেঁধে যাবে, আমি দেখি ছাদ থেকে, ছাদটা বাবু উঠেছিল, আমার ওঠা হয়নি। না ছাদে বিশেষ কিছু ইয়ে নেই, ভেজা ভেজাই সব ইয়ে। এই যে এখানেও জঙ্গল ইয়ে, ওই মনেস্ট্রিটা দেখা যাচ্ছে না, ওইটাই আমরা উঠেছিলাম। হ্যাঁ আর এখান থেকে প্যারাগ্লাইডিং করা হয়, এখানটা দিয়ে দেখা যাবে, ওপাশটা দিয়ে দেখাচ্ছি কোন দিকটা দিয়ে। আর এখানে একটা চার্চও আছে, ওই যে ওই চার্চটা, ওটাই আমরা গেছিলাম। আজকে একটা কিছু প্রোগ্রাম আছে, ইস্টার না কি একটা বলছিল না, চার্চে কিছু একটা প্রোগ্রাম আছে, তো ওনারা বারবার বলছিল যে আমাদের অ্যাটেন্ড করতে, আমরা তো থাকবো না। আর ওই যে আমরা গেছিলাম, আমি একটু গিয়েই দেখাচ্ছি কত দূর গেছিলাম। এই ফ্ল্যাগ পর্যন্ত গেছি। না না, ফ্ল্যাগের ওই পেছনটা পর্যন্ত। আর এখন তো দিনের বেলা, তাও ভয় পাচ্ছে। আর তো হাঁটতে পারবি না, বাড়িতে তো হাঁটার পজিশন থাকে না, সারাদিন বাড়িতে বাড়িতে। আর এখানে সবই এই যে ডগিগুলো, এগুলো কিন্তু স্ট্রিট ডগ, যদিও গলায় ইয়ে দেওয়া আছে। আর প্রত্যেকটা বাড়ি সাজানো গোছানো, আর গাছপালা। আমার সাইডে আসো, আমার কাকা হাত দাও, ধুলো। মানে আর একটু হলেই এটা লাইফটা কেটে যাচ্ছিল, কানেকশন পাচ্ছে না তো
রুহি দিদিকে একবার দেখি, রুহির ভাই বোনুরা সবাই আবদার করছে তো। রুহি দিদি সবাইকে হ্যালো গুড মর্নিং যা বলার বলে দাও। হ্যালো, আসছি তো, পরে খেলবো। কখন আসছিস? আমি আমি কালকে আসবো। আর কিছু? বনু বনু বলে একবার ডাক দাও, ভাইয়া বলে একবার ডাক দাও। রুহি দিদি একটু লজ্জা পেয়ে গেল, কে আছে ভাইয়া না বনু। আর লাইফটা না ফট করে কেটেও যেতে পারে, ভীষণ এই জঙ্গলের দিকে চলে এসেছি, কানেকশন নেই। হ্যাঁ, দুটো মিলে মামা সাইডে যাবে। হ্যাঁ, রুই দিদি তো তো ভাই বলে, ভাই রুই দিদি বলে। ভাই রুহি দিদি বলে। এর বোনও দেখছি কোথায় যাবে। হ্যাঁ, কালারিং সব এদের এই ফ্ল্যাগ গুলো, ওরে কি ভালো লাগে। তো আমি আর বাবু এই এই পর্যন্ত এসেছিলাম, এই পর্যন্ত এসে এখানটাও অন্ধকার, এই এতটা অন্ধকার। মামা সাইডে আসো, এতটা অন্ধকার। তো ওই দিকটা তাকালে ওই এই রাস্তা তো দেখাই যাচ্ছে না, ওই শুধু জঙ্গল। আর যে কি গা ছমছম করছিল, হ্যাঁ সাংঘাতিক ভাবে ভয় লাগছে। দিয়ে বাবু আর আমি, রুম্পা তো ভয়ে আসেইনি, আর বাবু আর আমি বলছি কি বাবু চল এবারে। আর দিয়ে পেছন ফিরেছি, আস্তে আস্তে যাচ্ছি। যেতে যেতে বাবু বলছে পু একবার পেছন দিকে দেখো। না দেখবো না, দিয়ে ও তাকাচ্ছে না আর পেছন দিকে। দিয়ে এইভাবে আমরা গেছি। এইবারে সামনে তো সব দাঁড়িয়ে ছিল, ওই যে ওইখানে সব দাঁড়িয়ে ছিল। মানে দিনের বেলা মনে হচ্ছে যে এটা কাছে, কিন্তু আর যেহেতু দেখা যাচ্ছে কাছে, কাছে না খানিকটা এসেই। আর রাতে যেহেতু পুরো অন্ধকার, এখানে তো স্ট্রিট ল্যাম্প নেই, চারিদিকে কোথাও কোনো স্ট্রিট ল্যাম্প নেই। এখান দিয়ে আমরা বলছি কি দৌড়াতেও পাচ্ছি না, প্রেস্টিজের ব্যাপার, আমাদের ডেয়ার দিয়েছে, সাহস করে এসছি, আর দৌড়েও বাড়ি ফিরতে পারছি না, এত ভয় করছে। ডেয়ার তো ডেয়ার হে, আমি বলছি ভয়, এখন দৌড়ালেই কিন্তু কেস হবে। কি গা ছমছম রাস্তা এই জায়গাটা, কিন্তু যাই হোক এসেছি। আর একজন দৌড়াচ্ছে। তো ওরা এক্ষুনি, এরা মা মেয়ে, দুই মেয়ে আর মা হোমস্টেটা চালায় মেন। তো আমার ইনস্টাগ্রাম পেজে আছে, আর আমি ফেসবুকেও দিয়ে দেবো, আর এখানে দেখাও যাচ্ছে। তো এদের তিনজনের, মেন তিনজনের, আর বাবাও আছে, এরা তো সবাই মিলে সব কাজ করে। তো এদের ডেডিকেশন মানে মারাত্মক, দারুণ। রান্না বান্না যেমন, আর চারিদিকে রুম টুম এত ক্লিন, মানে মনেই হবে না যে আমরা কোনো হোমস্টে বা ইয়েতে আছি। হ্যাঁ হোমস্টে ওই রকমই হয়, কিন্তু তাহলেও হয়তো কোনোটা কিছু ইয়ে। তো এটা 2.5 বছর ওপরটা চালু হয়েছে, এই যে ওপরটা 2.5 বছর চালু হয়েছে। নিচে আরও রুম আছে ওদের, নিচে মানে কোন জায়গাটায় দেখাচ্ছি। আর ওই যে এখান দিয়ে দেখা যাচ্ছে না, রুহি দিদি ব্লুর সঙ্গে খেলছে। ব্লু ওদের একটা ছোট্ট নিয়েই ওকে খেলতে হবে। এই যে আমাদের হোমস্টেটা। হ্যাঁ বাথরুমে তো ওই ওই যে দাঁড়াও মাম্মা দেখাচ্ছি। নামটা যাদের নেয়ার নিয়ে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আর আমাদের হ্যাঁ মানে লাইফটা মনে হয় মাঝখানে একটু কেটে গেছিল, সব জায়গায় কানেকশন নেই তো। ঠিক আছে, রুহি বারবার বলছে ব্লুকে দেখো ব্লুকে দেখো, ওই জায়গাটা গেছি আর লাইফটা কেটে যাচ্ছিল। তো আমি ঝপ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই নিচ থেকে গিয়ে আরো রুম আছে, আর আমরা তো ওপরের রুমগুলোতে আছি। এদিকটা আছে, এদিকটা আছে ব্লু এখন। আর প্যারাগ্লাইডিংটা এখানে ইয়েটা দেখা যাচ্ছে না, এই এই ওপরে ওই যে শেড মতো দেওয়া আছে, আরো ওই দিকটা, ওইখান থেকে প্যারাগ্লাইডিং হয়।
বা হতো। কালকে তো আমরা এসে কিছু দেখিনি, ওখানে হয়। মামা কোথায় আছিস? হ্যাঁ, আর এখানেই এই এই একটাই মুদিখানা হোক বা যাই হোক, এই একটা যেটা এখনো খোলেনি, আর না হলে বন্ধ, এই একটাই। আর এখানে যে ইয়েটা আছে মনেস্টারি, এটা না মেয়েদের, মানে ওই মঙ্কের ফিমেল ভার্সনটা আমার মনে আসছে না, কেউ জানলে একটু কমেন্ট করো, নাকি মঙ্ক কি বলে, যাই হোক। তো এখানে সব মেয়েরা, মেয়েরা, ছোট ছোট বাচ্চাও আছে। তো ওদেরকে আনা হয়, কেউ কেউ এসেছে নেপাল আর শিলিগুড়ি এরকম বলল। তো কারোর বাবা মা আছে, কারোর বাবা মা নেই। আর 2-3 বছরে একবারই বাড়ি যেতে পারে, 15-16 দিন, 15-20 দিন, 15-16 নয়, 15-20 এইরকম। তো তারপরে থেকে আবার চলে আসে। আর সবার ওই মাথা ন্যাড়া করা, হাতে একটা করে ত্রিপিটক, আর ওই গেরুয়া রঙের সব বস্ত্র পরে আছে। বাচ্চাগুলো খুবই ভালো, অনেক বয়স্ক মহিলারা আছে যারা অনেক দিন, বহুদিন ধরে, কেউ 25 বছর, কেউ 30 বছর ধরে আছে। মাম্মা পেয়েছিস? ব্লুকে পেয়েছিস? আচ্ছা, ব্লু নিচে গেছে, আসছে না, ওর এখন সেইটাই চিন্তা লেগেছে। ও বাবুই একমাত্র ওর সাথে খেলে, বাবুর সাথে খুব ভালো খেলে ব্লু। এখানে দিলেও দেখতে পাবে। ওগুলো এখন দিলে হবে না। এই যে আজকে ইয়েটা, রিসেপশনটা বন্ধ আছে, এইটা রিসেপশন। আর এখানে একটা ওদের শপ আছে যেখানে জামা কাপড়, নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর এটা রিসেপশনটা বন্ধ। যেতে হবে ওনাদের গ্যাংটকে, কোনো কাজ আছে সেই জন্য। তো ওনারা মনে হয় এতক্ষণে বেরিয়ে গেছে। যায়নি, ছবি নেবে বলল। আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়ে ওনারা বেরিয়ে যাবে, আর আমরা পরে বেরোবো। পাশে চাবি রেখে, পাশের বাড়িতে ওই যেটা দেখালাম মুদিখানার দোকান, ওখানে রেখে চলে যেতে পারবো। চাবি সবার। তো কিন্তু স্নান শেষ, তোমারটা এখনো বাকি আছে, চলো। তো যাই হোক, কমেন্টগুলো সব পড়তে পারলাম না, কিছু কিছু কমেন্ট আসছে, কারণ আর কিছু কিছু আসছে না। যেটা হয় এখানে কানেকশন, মানে ফোনের কানেকশন নেই, মানুষের মধ্যে কানেকশন আছে। তো আমরা তো ওই ছেড়ে থাকতে পারবো না। কিন্তু এরা কিভাবে যে আছে, ওই বাচ্চাগুলোর কথাই ভাবি, যে ওই হাতে একটা করে ত্রিপিটক নিয়ে, আমি একবার আমি বললাম খুলে দেখি একবার, তো ওসব তো লেখা বুঝতে পারবো না। যাই হোক, একবার চোখ বোলালাম। ওরা ওই সারাক্ষণ ওই বই, সব বাচ্চার হাতে এই একটা করে বই, ওরা পড়ছে, ওইগুলোই পড়ছে, ওটাই ইয়ে। আর ম্যানার্স ভীষণভাবে ওদের মধ্যে। যে পাখির ক্যাচ 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 শোনা যাচ্ছে, আর সারাক্ষণ একটা কেমন, মানে পাখির আওয়াজ, আর ওই ইয়ে আওয়াজ আসছে দারুণ সারাক্ষণ। আমাদের এখানে থাকা মুশকিল বেশি দিনের জন্য, 1-2 দিন ঠিক আছে। ঠিক আছে, এবারে লাইভটা আমি এন্ড করি। যারা প্রথম থেকে দেখেনি দেখে নিও, যারা আসতে চাও যোগাযোগ করো, আমরা নাম্বার দিয়ে দিব, আর ভিডিওগুলোতে দেখে নিতে পারবে।
এটা মনে হয় নার্সারি টাইপের। নিয়ে যাওয়া মুশকিল, নিয়ে গিয়ে বাঁচাবো কি করে, না হলে নিয়ে যেতাম। ঠিক আছে, টাটা সবাইকে।